দর্শক সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমরা রয়েছি কাতারের আলখোর শহরে। আমরা আজকে জানাবো যে এখানকার প্রবাসীদের কথা। বিশেষ করে দোহা শহর থেকে 70-80 কিলোমিটার দূরে অবস্থিত এই শহরটি। আমরা আজকে জানাবো যে কাতার এয়ারওয়েজ সম্প্রতি ফ্লাইট চালু করেছে বাংলাদেশে যাওয়ার জন্য দোহা টু ঢাকা, এবং গত 13 তারিখে 430 জন প্রবাসীদেরকে নিয়ে চলে গিয়েছেন কাতার এয়ারওয়েজ হজরত শাহজালাল বিমানবন্দরে রাত 8টার সময় অবতরণ করেন। এবং সেই ফ্লাইটে ট্রানজিট যাত্রী ছিল, কাতার প্রবাসী ছিল এবং দূতাবাসের কর্মীরাও ছিল, আমরা জানতে পেরেছি। এই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আলখোর প্রবাসী, এখানে যিনি দীর্ঘদিন ধরে বসবাস করছেন এবং প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব হাজী মোহাম্মদ শাহজাহান আমাদের সাথে যুক্ত হবেন। হাজী মোহাম্মদ শাহজাহান, আপনি একটু জানাবেন যে ফ্লাইট চালু হয়েছে এই বিষয়টা নিয়ে আপনি প্রবীণ মানুষ হিসেবে একটু বলুন আমাদের প্রবাসীদের কেমন আছে। আমরা আতঙ্কে ছিলাম যেহেতু ফ্লাইট বন্ধ ছিল। কাতারে আমরা মোটামুটি ভালো আছি, আল্লাহ দিলে সিকিউরিটি যেভাবে কাতার সরকার আমাদেরকে যেভাবে গাইড দিছে এর জন্য আমরা কাতার সরকারকে ধন্যবাদ জানাই, এবং বাংলাদেশ এম্বাসিও আমাদের প্রবাসীদের আহ্বান দিতেছে এবং বিশেষ ফ্লাইটটা এখন চালু হয়েছে। যারা এমার্জেন্সি যাইতে চায় তারা বিশেষ ফ্লাইটে যাইতে পারবে এবং সব আতঙ্কগুলি কেটে গেছে। সকলে ভালো থাকবেন। এখন গতকাল থেকে একটা ফ্লাইট গেছে, সামনে আরও 15টা ঈদের আগ পর্যন্ত বিশেষ ফ্লাইটগুলি চালু থাকবে। এই শহরের মানুষরা কেমন আছে, কাজকর্ম কেমন চলছে? আলপুরের মানুষগুলি আশা করি ভালো আছে, কারণ এখানে আমরা আর্মি বেস থেকে অনেক দূরে আলপুর, যেহেতু এখানে সব লোক ভালো আছে, এখানে কোনো সিকিউরিটির সমস্যা নেই এবং কাজও মোটামুটি চলতেছে। ইনশাল্লাহ আমরা সবাই ভালো আছি, সুন্দরভাবে আমাদের রমজান অতিবাহিত হইতেছে। ধন্যবাদ। সরকার যে পদক্ষেপগুলো নিয়েছেন প্রবাসীদের জন্য, যে নিয়মগুলো মেনে চলা, তাকে মেনে চলছে এখানকার প্রবাসীরা? এখানে আলকুরে সব প্রবাসী কাতার সরকারের যে নির্দেশনাগুলি এগুলি পালন করতেছে এবং এগুলি সিকিউরিটির জন্য সবাই পালন করা উচিত। এখানে সবাই পালন করতেছে, ইনশাল্লাহ আমরা নিরাপদে আছি। ধন্যবাদ। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ প্রবাসীদের, অসংখ্য ধন্যবাদ শাহজাহান সাহেব। আমরা একটু শুনতে চাই, আপনাদের একটু কথা শুনবো। ভাই, কী অবস্থা বর্তমানে, কেমন আছেন? আসসালামু আলাইকুম, রমাদান ভাই। যে আলহামদুলিল্লাহ, আমরা আলখরে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। এর মধ্যে দিয়ে তাদের একটু সংকটপূর্ণ মুহূর্তে ছিলাম আমরা, কিন্তু সরকারি কিছু নির্দেশনায় অথবা সরকার যেভাবে আমাদের কিছু নির্দেশনা দিয়েছিল ওগুলো চলার মধ্যে দিয়ে আমরা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি। এখন আমরা আশা করি প্রবাসীরা যারা আছেন আলখরে, আশা করি ইনশাল্লাহ সরকারি দিক নির্দেশনাগুলো মেনে চলবেন। এর পাশাপাশি কিছু সরকারি, আমরা কিছুদিন আতঙ্কে ছিলাম যে দেশের থেকে আসা এবং যাওয়া নিয়ে দুটা নিয়ে। এখন স্পেশাল কিছু ফ্লাইট আমাদেরকে কাতার এয়ারওয়েজ থেকে দেওয়া হয়েছে, যেটা অলরেডি গত 13 তারিখে একটা ফ্লাইট গিয়েছিল এবং আজকে বাদে 15 তারিখে আরেকটা ফ্লাইট যাবে। সুতরাং যাওয়া আসা নিয়ে কোনো ধরনের সমস্যার ভোগান্তি হবে না ইনশাল্লাহ। আপনি সবাইকে প্রতি ধরেন। জি, ধন্যবাদ আপনাদের সকলকে। দর্শক, আমরা এখন কথা বলছিলাম আলখোর কমিউনিটির নেতৃবৃন্দদের সাথে ফ্লাইট চালানোর বিষয় নিয়ে। আমার কাছে এই ছিল আলখোর শহর থেকে সবশেষ তথ্য। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।